মনে রেখো, মনে রেখো, ও আমার শত্রু। কিন্তু আমার তো শত্রু নয় বটে। বটে, আমার শত্রু মানে তোমার শত্রু বাহাদুর। এটা তুই বলি নাই যে আমার শত্রু মানে তোহার শত্রু, আর আমার ঘর মানে তোহারও ঘর, আর আমার টেকা মানে তোহারও টেকা, আর আমার বউ মানে তোহারও বউ। না, এই কথাটা তোর গায়ে লাগলো বস। ঠিক এমন করে তোমার এই অন্যায় আদেশগুলো আমার মনে কাটার মতো বিদ্ধ। আর আমি চোখের জল ফেলতে ফেলতে ভাবতাম কোথায় হারিয়ে গেল সেই আমার হাতে গড়া সেই সবুজ মাঠ, আর মদের হাতে গড়া সেই নদীর ধার। যেখানে নীল আসমানটা নিচে চাঁদের রং সাদা হয়ে যায়, সেই সাদা আসমানটা নিচে আমরা সাতার মুদ্রা এই হারিয়া নেশায় মাতাল হয়ে বাদল বাজিয়ে নাচ করতাম আর গানা করতাম। তোমাদের সেই টাকার পাবনে আমি সেটা টাকার চাদরে ঢাকা দিয়ে দেবো বাহাদুর, ঢাকা। তোমার অনেক টেকা হয়, পারবি টেকা দিয়ে ওই শান্তনু দাদা বাবুর ফুলের পাড়া জীবনটাকে পারবি কখনোই পারবি লাই। মানুষের রক্ত মাখা ও টেকা শুধু ক্ষতি করতে পারে, শুধু ক্ষতি করতে পারে, কিন্তু ভালো করতে পারে না বস, ভালো করতে পারে না বস। বাহাদুর বুলি আওড়াতে শিখেছে, কিন্তু হ্যাঁ কিছুদিনের মধ্যে আমার বাহাদুরের গুলিটা বন্ধ করে দিতে হবে। কিন্তু না, সব আগে একজন আমি নিয়ে এসছি বস। আমি ওকে তুলে নিয়ে এসেছি। ঠিক আছে, ঠিক এমনই আমার একজন দরকার ছিল, আর আমি এমন চাই। আমার একটা চাকরি দেবেন, যে কোনো কাজ আমি করতে রাজি আছি। আচ্ছা, তোমার নাম কি? তুমি কি চাকরি করবে? যে কোনো কাজ আমি করতে রাজি আছি। আচ্ছা, তুমি পারবে? ওই সাগরের বুকে ডুব দিয়ে মুক্তোর পেট ছিঁড়ে মুক্ত ছিনিয়ে আনতে পারবে? পারবো, পারবো। পারবে? ওই জীবন্ত ফুলের মুখ থেকে ওই মধুর ভান্ডার উপড়ে আনতে পারবে? আজ আমি সব পারবো। একা একা তুমি পারবে কি করে? তার জন্য তো এই সঙ্গীটা দরকার। নাও ধরো এই সঙ্গী, নাও ধরো। আমি পারবো না। আর তুই হো বন্ধু, আর সব জীবন তোমাকে কি দিয়েছে? দিয়েছে তুমি তো খাবার, দিয়েছে তোমার সেই বাঁচার অধিকার, কিন্তু আমার বিবেক, বিবেক আরে বিবেক তোমার তো কোথায়? বিবেক তো তুমি সব শেষ করে ফেলছো। এর পথে আর আমার ফেরা হলো না। এই জগৎ সংসার আমায় ঘৃণা করবি, আমায় সমাজ বিরোধী খুনি অপরাধী বলবি। হায় ঈশ্বর, এই কি জানিচ্ছে? তুমি ভেবে দেখো, তুমি কোনটা চাও? হাসি না কান্না, অন্ধকার জীবন না মুক্ত জীবন? বলো বলো, তুমি কোনটা চাও? বলো। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আর কান্না নয় তো, আজ এই নতুন জীবনে আনন্দ উপভোগ করো। আসছো তুমি, প্রাণ খুলে হাসো। और हंसने के लिए बीजा दी भर का प्यार। শাবাশ শাবাশ দিদি, শাবাশ শাবাশ। এই সময় ঠিক তোমাকেই দরকার ছিল। এই শোনো, बोलिए सर। তুমি না ওর চাওয়া পাওয়ার সমস্ত খিদে মিটিয়ে দিয়ে তুমি না ওকে দারুণ ভাবে শেষ করে দাও, মানে একেবারে মজিয়ে দাও। আজ তাহলে চলি দোষ, পরে আবার দেখা হবে। अरे ये बाबूजी तू खामोश क्यों रे? अरे अरे क्या किसी का लिया कि दिल डरवा क्या? अरे भूल जा ले ये जीने का दवाई पी ले, बन जा नया आदमी। क्या तुम? तेरा दिल लूटने का बलि
तितली है तितली খবরদার ले ले ए पिया ওই নোংরা জিনিস আমি স্পর্শ করি না। अरे बाबूजी अरे कितना इसमें कितना बदल आ गया रे बदल आ गया ले बाबूजी ले ये शराब मेरी हाथों से पी ले और तू भी बदल ले जा ले बाबूजी ले ये शराब पी ले बाबूजी पी ले बाबूजी बाबूजी परदेसी 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 जाने जाने मुझे छोड़ के मुझे छोड़ के परदेसी परदेसी जाने परदेसी मुझे छोड़ के मुझे छोड़ के আমি নিজের জীবনটা শেষ করতে চাই মৃত্যুর ওপারে দাঁড়িয়ে আমি তোমার জন্য অপেক্ষায় থাকি। তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো চার যেমন চার আমার ছেলে আমাকে বিষ খেয়ে মরতে বসে আমাকে মরতে দে উঠতে যদি হয় তুই একা কেন মরবি? আয় আমরা সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরি। যেমন কিসের আশায় কিসের আশায় বলতে পারি আমি আমি আমার এই কলঙ্কিত জীবনটা নিয়ে কিসের আশায় বেঁচে থাকবো তুই আমি বলতে পারি ওই কলঙ্ক মাথায় নিয়ে তোকে বাঁচতে হবে না দিদি। তোর গর্বের সন্তানকে টেনে আনতে হবে পৃথিবীতে, আর সেই সন্তানের একটি খুঁজে বার করে তার বাবার শত্রুকে শ্যামল বাজে কথা ভেবে আর কথাটা করিস না রে দিদি। আমি খবরের কাগজ দিয়ে বের হবো, বাবাকে দেখি। সারা জীবন মানুষকে এত ভালো কাজ করে এই শেষ জীবনটা কিনা আমার জন্য আজ আমাদের বাবার এই অবস্থানে শ্যামল নিয়তি রে দিদি, সবই নিয়তি। বলে দাদার মতো মত ছেড়ে কখনো মিথ্যে চুরির গায়ে দিলে বসে কাঁদে। আর আমার ভাগ্যকে শুধু একটা পা হারিয়ে ফিরে এলাম, যদি প্রাণটাই চলে যেত। আরে ভাইয়া আর কত চেপে রাখবি নিজের অভাব কষ্ট দুঃখের কথা চেপে রেখে নিজের হাসিকে তুই আর কত চেপে রাখবি ভাই হাসতে দেওয়া যাওয়ার বড্ড ভয় হয়। হাসতে গিয়ে যদি হাসি নাড়ালে লুকিয়ে রাখা হাসিটা আবার বের হয়ে আসে। শ্যামল ভাই আমার অনেক দুঃখ পায় আর আমরা অনেক কেঁদে তবেই একটু শান্তি পাই রে দিদি, তবেই একটু শান্তি পাই। ওই হতভাগাটা জানে না
যে কলঙ্ক আর অভিশাপ মাথায় নিয়ে আমরা জন্মেছি, দুঃখ আর চোখের জল ছাড়া আমাদের জীবনে আর কোনো সম্পদ নেই রে সেবক, আর কোনো সম্পদ নেই। টাকার রুমাল দিয়ে আমি তোদের চোখের জল মুছি। দেখি দাদা, তুই জেল থেকে ছাড়া পেয়ে গেছিস দাদা? জেল থেকে ছেড়ে দেবে কোন সালা? আমি সালা ওই জেল থেকে পালিয়ে এসেছি। দাদা পালিয়ে আসবো না দেখি, তো আমি কি ওই জেলের মধ্যে সারাটা জীবন আমি বলছে মরবো? ও জেল থেকে পালিয়ে এসেছি, ওই সালা যারা আমাকে জেল কাটিয়েছে তাদের বুকের তাজা রক্ত দুহাতে মাখবো বলি তো আমি জেল থেকে পালিয়ে এসেছি। ওই সালা বড় কিছু হালকার কুয়ারে চাল সালা বাড়িতে পুলিশ ব্রিগেড বয়ানে পেটে যাবে না। ওই সালার কলচাটাকে না আমি রোস্ট বানিয়ে মদের সাথে চাট করে চিবিয়ে চিবিয়ে মদ খাচ্ছিস? মদ নয়, মদ নয়, এগুলো স্পিরিট মানে তেল। বিনা তেলে যেমন গাড়ি চলে না, তেমনি আমরা সবাই এই তেল ছাড়া এক একটা মৃত সব দেব। দাদা যখনই না এই তেল আমরা স্টোভাকে ভরে দিই, তখনই কোথা থেকে একটা ফল করে এসে পড়ে আমাদের দৈত্যতা। তখন আমাদের মনের মধ্যে জেগে ওঠে হাজার সিংহের মৃত্যুকে তুচ্ছ করে তখন আমরা ঝাঁপিয়ে পড়ি ওই কালো নোংরা মাথা টাকাগুলোর দিকে। দোহাই দোহাই দাদা দোহাই, তুই খাস না দাদা, ওই পিস তুই আর খাস না। এরপরেও তুই বলবি মদ খাসলে, আর বিবেকটা বিদ্রোহ করবি, আমার মনুষ্যত্ব গলা দিকে ধরে বলবি কুন্তল তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তুই আবার তোর আগের জীবনে ফিরে আয়। দাদা দাদা আর তো আমি ফিরতে চাইব, এই ওরা যে আমাকে ফিরতে দেবে না রে। তাই নরকের অন্ধকারে যখন আমি ঘর বেঁধেছি, সেই আধারেই আমি ফিরে যাব। কিন্তু কিন্তু তোরা ভাবিস না, আমি মাঝে মাঝে আমি না এসে তোদেরকে দেখে যাবো, আর এই তোদের জন্য অনেক টাকা টাকা দিয়ে যাবো। ধর ধর এই টাকাটা চুরির টাকা নয় রে, এই টাকা ঘুষের টাকা নয়, এ আমার জীবন মৃত্যুর মাঝখান থেকে তুলে আনা কত কষ্টের টাকা। আর দেব আর দেব, কেন তোরা কাঁদবি? যাবে না, তোদের কাঁদতে দেবো না। ধর বাবাকে না, বাবা বাবা। কে আমাকে বাবা বলে ডাকলো? বাবা দাদা এসেছে গো বাবা, দাদা এসেছে। ওইখানে খেলে এসেছে, তুই চলে যেতে বল। তোমার দুর্ভিক্ষের রাজপ্রাসাদে বেড়াতে এসেছি বাবা, কিন্তু তোমার এই অবস্থা করলো কে? আমার নিয়তি, তোর এত সাহস, তুই কিনা আমার সামনে মদ খেয়েছিস? হে মদ লাগে বাবা, এ হলো গিয়ে ভুলে থাকার মহোৎসব। তুই হয়ে যা কুরঙ্গার, তুই আমার সামনে। বাবা বাবা তুমি এমন করে উত্তেজিত হলো না বাবা। ওকে তুই চলে যেতে বল মা, ওকে তুই চলে যেতে বল, তা নাহলে আমি পুলিশ থেকে ওকে ধরিয়ে দেবো। কিসের অপরাধী বাবা? তোমার এই মান সম্মান রক্ষা করতে না পারার অক্ষম অপরাধে। কি বললি? শোনো বাবা শোনো, তুমি একদম চিন্তা করো না, আমি না মাঝে মাঝে এসে তোমাকে অনেক অনেক টাকা দিয়ে যাবো। আজকে এই সামান্য কিছু টাকা তুমি নাও,
তোর এই নোংরা টাকা নিয়ে তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। কি বললে বাবা? আমার টাকা তুমি দেবে না? একটা মাতাল সমাজ বিরোধী, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই রে, তুই চলে যা। বাবা কি বললে? আমি মাতাল, আমি সমাজ বিরোধী? একবার তোমার বুকে হাত রেখে বলো তো বাবা, আমি মাতাল সমাজ বিরোধী? এখন 1 ঘন্টা বয়ে আমার প্রিয় জনেরা যদি আমাকে মাতাল বলে, আমাকে সমাজ বিরোধী বলে বিদ্রুপ করে, তাহলে এই সমাজ কেন চলবে না? এই সমাজ কেন? তোমাকে শুধু তোমার সমাজ বিরোধী রূপেই চিনলে, তার বিবেকের অন্তঃস্থলটা একবারে তোমরা দেখলে না বাবা, একবারে। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। আমি চলেই যাচ্ছি বাবা, তোমার সংসার ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আমি আর কোনোদিন আসবো না। তোমরা সুখে দেখো, শান্তিতে থেকো। দাদা দাদা অন্যদিকে না আসতে গেলে কিনতে পারবে। আর কোনোদিন আসবি না। আসবো রে বোন, আসবো, তবে কোন তল সেজে নয়। যে সমাজ আমাকে অপরাধী বানিয়েছে, যে সমাজ মানুষকে একটা ঘৃণ তৃণমূল বানিয়েছে, সেই সমাজের দিকে না ফিরে আমি সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেবো। এত বোমা হয়ে ফেটে পড়বে এই সমাজের উপরে, চালিয়ে পুড়িয়ে ছাড় ফাড় করে দেবো এই ঘুম ধরা বিষাক্ত সমাজের অস্তিত্ব। তোর মতো আমার মনটা হাহাকার করে কাঁদে রে মা, কিন্তু একটা মাতাল সমাজ বিরোধী কুন্তলের জন্য নয়, আমার সেই আদরের কুন্তলের জন্য। আমার কি সেই আগের কুন্তল আর কি ফিরবে না রে মা? দাদা আর কখনো ফিরে আসবে না বাবা, কখনো ফিরে আসবে না। এসে গেছি সুন্দরী, তোমাকে নিতে আমি ঠিক সময়ে এসে গেছি। কে তুমি? এমন ভাবে কথা বলছো কে? আরে এই সারা বুড়ো দেখছি কিচ্ছার সচনে এখানে দাঁড়িয়ে আছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও বলে দিচ্ছি। তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে। আরে বুড়ো তো চোখে দেখতে পান, আরে অন্তপক্ষে কানে শুনে না। তোর মেয়ের ভালোর জন্য ওকে আমি আমার বসের কাছে নিয়ে যাচ্ছি। খবরদার, আমি বেঁচে থাকতে আমার বংশের মান ইজ্জত তুই কখনোই লুটে নিতে পারবি না রে শয়তান। ইজ্জত সারা শান্তনা বাইতে এসে তোর মেয়েকে মা বাড়ি কেটে বললো, আর তুই শালা ইজ্জতের বড়াই করছে। এই মুখে তুই এই নোংরা কথাটা উচ্চারণ করছিস, এই আমার হাত তুলে যদি থাকতো তাহলে তোর এই মুখটাই আমি ভেঙে দিতাম। তবে না শালা দিলাম। তুমি কাঁদছো মা? দাঁড়াও মা, দাঁড়াও। যারা তোমার বুকে রক্ত অঞ্জলি দিয়ে তোমার স্বাধীনতা ফিরিয়ে এনেছে, তাদেরকে একবার আমি ডেকে বলি, ক্ষুদিরাম, তোমার ফাঁসির মঞ্চে ওই করুণ আত্মবলিদান তোমার সাধ্য হয়নি। মাস্টারদা সূর্য সেন, বিনয় বদল দীনেশ, স্বাধীনতার যুদ্ধে তোমাদের আত্মবলিদান সব বিফলে গেছে। তাই তো আমি নেতাজি সুভাষচন্দ্র আর একবার তুমি জন্ম নাও নাই ভারত মাটিতে, এই দেশীয় শত্রুর হাত থেকে ভারত মাতাকে মুক্ত করতে আবার তুমি নতুন করে গঠন করো তোমার সেই আজাদ
ওরে ও পাগলা ভোলা তেরে তোর প্রলয় তোলা ওরে ও পাগলা ভোলা তেরে তোর প্রলয় কারণ তোরা জমে তোরে একটা জানে আরে হাত ধরে দুনিয়া তোকে কোন গুলি ধাক্কা শান্তি তুই শান্তি বাবা ভালোবাসা এর মধ্যে যেন চারটি অক্ষর, তার মধ্যে যেন লক্ষ কোটি টাকা ধন। এই দুই নদীর লোহিত সজিকে ভালোবেসেছিল, তবে সজি যেন এই স্বাধীন দেশের ভালোবাসা আজও পরাধীন। তাই তো আমার স্বাধীন ভালোবাসার শৃঙ্খলতায়, পবিত্রতার শৃঙ্খলতায় আমার বন্দী হয়ে গেল। আমি চলে এসেছি, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি যে শেষ মুহূর্তটা অনেক চেষ্টা করেছি, বলো না, বলো না, কথা বলো না। কিন্তু তোমার মুখে রক্ত উঠছে কেন? এই রক্ত নয়, সরি রক্ত নয়, তোমাকে উপহার দেওয়া বিদায় বেলার রক্ত গুলো। যদি না বলতে দাও, আর যদি বলার সুযোগ না পাই শ্রুতি, কেন তুমি এত নিষ্ঠুর? কেন তুমি আমাকে কাঁধে কাপুরুষের মতো পালিয়ে যেতে চাইছো? আমি তোমাকে কোথাও যেতে দেব না। কেমন করে আটকে রাখবে শ্রুতি? আমার ভালোবাসা দিয়ে। কিন্তু মৃত্যু যে আমাকে হাত চালিয়ে ডাকছে। না, না প্রলয় না, তুমি আমাকে স্বীকৃতি দাও। তোমার ওই রক্ত দিয়ে আমার শূন্য না, আমি কিছুতেই পারবো না শ্রুতি। এরপরে যে তোমাকে মৃত্যুর পরও আমি শান্তি পাবো না। আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম বলে তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাইছো? তা হবে না প্রলয়, হবে না। দাও, দাও প্রলয় দাও, আমার শূন্য স্মৃতি লাগিয়ে দাও, শূন্য স্মৃতি। আমি তাই বলছি, তুমি যদি আমার দেওয়া স্বীকৃতি পেয়ে সুখী হও, আমি আমার রক্ত দিয়ে তোমার শূন্য স্মৃতি ভরিয়ে দিলাম। নানা প্রণয়, খুব কম সময়ের জন্য আমরা দুজনে কাছাকাছি আসতে পেরেছি। তুমি চিন্তা করো না, আমাদের এই সময়টা আমরা হাসি গান আনন্দ দিয়ে গড়িয়ে তুলব। এসো না, এসো না প্রণয়, আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে তুমি বলো। কেমন করে গাইবো? গাও না, গাও, আমি তোমাকে বলছি। আলো আলো দিয়ে তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠাই গেলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠাতে গেলাম। আলো আলো দিয়ে তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠাতে গেলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠাতে
কেমন করে গাইব? ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল বনে ঘুমে আমার বসন্ত ডাক দিল নিশা ফুলের বাহার ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল বনে ঘুমে আমার বসন্ত ডাক দিল নিশার ফুলের বাহার তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তাদের পাতায় রং মাখিলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য পতি, কি হয়েছে তোমার? এখন করছো কেন? কেন এমন করছো? সব সব কিছু শেষ যদি বলুন। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর কে? বিদায়। কে আপনি? কে? আমার স্বামীকে আপনি বাঁচতে সাহায্য করুন। আমাকে ভালোবেসেছিল বলে আমার স্বামী আমি জানি আমি যে প্রলয়ের সবচেয়ে বড় বন্ধু, তাই তো আড়ালে আড়ালে লুকিয়ে থেকে থেকে তোমাদের ভালোবাসা ছন্দে স্বরলিপিতে আমি আমার মনের বিনায় গাইছি। গা বিপ্লব গা, মনের ব্যথাটা তো গানে আর সুরে শব্দে ঠিক ধরছি। গানটা তো আরেকবার গা বিপ্লব, গানটা তুই আরেকবার গা। ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, দুদিনের মধু মেলা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি কলকা। এই সারা অন্ধকার সমাজটাকে আমি সমূলে উপড়ে ফেলি। যারা উপড়ে ফেলি, একজন বেড়া মরে একবারে উল্টে ফেলি। ওই সারা উল্লেখ্য সভ্য যারা মানুষকে বাড়াই ক্ষীণ অপরাধী জানো, তাদের চোখের জলে বিনিময় করে, চোখের জলে সওদা করে, তাদেরকে আমি সমূলে উপড়ে ফেলবো। আমার সেই ভীষণ যন্ত্রণা আমি মদের নেশায় ভুলে থাকতে চাই, আর সব কিছু ভুলে থাকতে চাই না। বাবুজি! বাবুজি নেই, বাবুজি নেই। ও সব পিনাবাদ বাবুজি। छोड़ दे, छोड़ दे। সরে যাও, বাবুজি। আমাকে মদ কিনবা, আমার একটু একা থাকতে। नहीं, नहीं बाबूजी नहीं। मैं उसको पीना नहीं दूंगी, नहीं दूंगी। আমাকে ক্ষমা করো, আমার
এই চঞ্চল মনটা যে কখন কি করে বসে তাই নিজেই বুঝতে পারি না রে। তাই এই মনের তীব্র জ্বালা যখন আমাকে কুড়ে কুড়ে খায় বাবুজি। তখন যে আমি বড় শান্তি পাই রে পিপড়ি, বড় শান্তি পাই। ए बाबूजी, ए बाबूजी सुन, सुन, बहुत बहुत दूर मुझे प्यार करने के लिए चलना चलना बाबूजी चलना। हाँ हाँ प्यार আমার জীবন নদী সত্যি ভালোবাসা অত্যাচারে হারিয়ে গেছে। बाबूजी তাই তাই ওই হিংসার রাজ্যে আমি नहीं बाबूजी बोलना भी नहीं। हम ओए बंगाली बंगाली लड़की का रफा अभी तो की बहुत बहुत प्यार बहुत मोहब्बत बहुत ভালোবাসা দিব। चलना के लिए बाबूजी बहुत बहुत दूर चलने के लिए ले मुझे हाथ पकड़ ले बाबूजी ले ভালোবাসা তোমায় দেব দিদি। बाबूजी যে ভালোবাসা বাধা থাকে স্নেহেরই বন্ধনে, যে ভালোবাসার সৃষ্টি হয় রাখেরই বন্ধনে, बाबूजी সেই ভালোবাসা তোমাকে আমি দেব। बाबूजी তুমি যে আমার বোন, তাই তোমাকে আমি বোনের এই ভালোবাসা দেব। बाबूजी তাই তোমাকে আমি বোন হিসাবে স্নেহ করতে পারি, কিন্তু প্রেমিক হিসাবে কোনোদিন ভালোবাসতে পারি না কোনোদিন। मेरा मोहब्बत मेरा प्यार सब झूठा छोड़े ना छीना पड़ा कोथा उड़े जा তোমার এই মুক্তির পথ আমি বলে দেবো কুসুম, তুমি আমার কাছে ধরা দাও। আবার তুমি এখানে এসেছো? হ্যাঁ, আমি সেই দিনকার সেই একটা ঘটনায় আমি শিকার ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমি শিকার না নিয়ে এখান থেকে যাবো না। তাই বলছে চলে এসো। আর হাত থেকে মাথা থেকে হাত পেয়ে শুনে দে। তুমি তার আগে ওই বিশ্বমাখা ভাব মেরে তোহাকে একদম খতম করে দেব। মনে রেখে
মালিকের আদেশ। মালিক বন্ধু ভদ্র বাবু, আমি যদি মালিকের আদেশে তোহার বোনটাকে আমি এখন বাহাদুর নয়, আমি এখন বুদ্ধা বটে, বুদ্ধা এই তোহার বোনটা বোন বটে, আর এটা নয় এই তোহার মতো কারণ না কারণ বোন তো বটে। পারবি একে বোন বলে ওকে জয়া ধরতে পারবি না? পারবি না? তোহার যে অনেক টাকা, আর তোহার যে টেকাকে বলিস বোন, আর টেকাকে বলিস বাপ, মনে রাখে আমার নাম গোত্রা মান্ডি। দাদা দাদা তুমি আমাকে এই শয়তানটার হাত থেকে বাঁচিয়ে দিও। তুমি আমাকে এই শয়তানটার হাত থেকে বাঁচাও। দাদা, তুই আমাকে দাদা বললি? ওরে শোন সারা ভদ্রলোক, আমার মতো এই মূর্খ ছোট লোক কেমন দাদা বলে ডাকছে? তুই শুনতে পাচ্ছিস সারা? তুই শুনতে পাচ্ছিস? পারবি সারা ভদ্রলোক একে বোন বলে বুকিয়া ধরি ধরতে? পারবি লয়, পারবি লয় বল, পারবি লয়। এই তোহার যে টেকাকে বলিস বোন, আর টেকাকে বলিস বাপ, তো তো সারা তো মনে রাখিস আজ আমি মনের কথায় তোহাকে ছেড়ে দিলাম। এই ফিরেও যদি আর এই দিকে তাকাস তাহলে চোখ দুটাকে আগে ফেলে দেবো। হ্যাঁ পুরো মনে রাখিস বাহাদুর, আমার নাম শম্ভ, আমার যে কথা তাই কাজ। আজ তো কথা বলে গেলাম, কাল কাজের প্রমাণ দিয়ে যাবো। তুমি যে আমার কি উপকার করলে, আমি আমি জীবনে কখনো কোনো দিনের জন্য তা বলতে পারবো না দাদা। এই উপকার কোথায় রে বোন? আমি যদি বহুত ক্ষতি করে ফেলেছি, তবে আর কোনো ক্ষতি হতে দিব না রে বোন। তুই ভালোবাসা মানুষটাকে শান্তনু দাদা বাবুকে ঠিক তোহার কাছে ফিরিয়ে আনবো রে বোন, ঠিক তোহার কাছে ফিরিয়ে আনবো রে বোন, ঠিক ফিরিয়ে আনবো রে বোন। কেমন করে তুমি শান্তনুটাকে আমার কাছে ফিরিয়ে আনবে? আমি যে তার ফিরিয়ে আসার কোনো আশা আর দেখছি না, কোনো আশা আর দেখছি না। তোমায় দেখতে চলে এলাম কুসুম, হে 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 হে। আমিও এলাম। আপনাদের কাছে চাই। ওই যে, মানে মানে মাকে কি বলেন? না মানে তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে তাহলে তোমার বাবাকে একটা টাকাও দিতে হবে না, সব আমি মুকুব করে দেবো। কত গয়না পাবে, আমি শাড়ি পাবে, আমি তোমার হাত ধরে সিনেমায় যাবো। আমি তোমার ইয়ে করতে চাই কুসুম, মানে বিয়ে আমিও করবো। আচ্ছা, আপনারা কি মানুষ? বলুন না, আপনারা কি মানুষ না এক একটা জানোয়ার? তুমি যদি বলো মানুষ তাহলে মানুষ, আর তুমি যদি বলো জানোয়ার তাহলে আমরা জানোয়ার। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। ঠিক আছে, দেখো তোমার বাপটাকে, আজ পাওনাটাকে না দিলে পুলিশ নিয়ে এসে সবকে তুলে নিয়ে যাবে। দোহাই, দোহাই আপনাদের দোহাই। আমার বাবাকে দয়া করে আর এইভাবে আপনারা কষ্ট দেবেন না। উনি প্রচন্ড অসহায়, ওনাকে আর এমন করে আপনারা কষ্ট দেবেন না। বলো কি চাও তুমি? আমাদেরকে বিয়ে করবে নাকি বাপটাকে জেলে ঢোকাবে? না! ওগো, ওগো পাষাণ দেবতা, এখন বলতে পারো তুমি আমাকে, আমি কি করব? বলো না। একদিকে আমার অন্ধ অসহায় পঙ্গু বাবা, অন্যদিকে আমার বাড়ির ঋণ, আর অন্যদিকে এই সমস্ত অমানুষদের গোষ্ঠীর কর্তব্য। বলো না, আমি এখন কি করবো?
গাড়ি পালায় পারছি না ঠাকুর, আমি ভাবতে পারছি না। আর পায় না গাড়ি থানায় যা। এই যাচ্ছি। না না, আপনাদের থানায় যেতে হবে না। আপনাদের ওই ঘৃণিত প্রস্তাবে আমি রাজি, রাজি। কেমন মালটাকে পটালাম, এরপরই হবে আমার মানে বিয়ে। ওকে আমি বিয়ে করব। খবরদার বাবলা, আমার ঘরে ভাতে এনে দিবি না, মানে ছাই, তাহলে তোকে আমি ত্যায্য ইয়ে করবো। আমি পাগল হয়ে যাব। আমি হাসবো, আমি লাফাবো, আমি গান গাইবো, আমি চিৎকার করবো। বাবা বাবলা, তুই কাঁদিস না বাবলা, আমি ওই মেয়ের সঙ্গেই তোর ইয়ে দেবো। ওটি দেবে তো? হ্যাঁ বাবা, আমরা দুজন মিলে ওই মেয়েটাকে বিয়ে করবো। একটা মেয়েকে কি দুজনে বিয়ে করা যায়? কেন জানো? ওই যে ইয়েতে দ্রৌপদীকে 5 জন বিয়ে করেছিল। কোথায় আমার কুসুম? আমি যে তার কষ্ট কান্না শুনতে পেলাম। দেখা দাও কুসুম, একটিবার তুমি আমায় দেখা দাও। কুসুমের কাছে যাবি? চল, আমি তোকে কুসুমের কাছে নিয়ে যাচ্ছি। কি হলো? যাবি না তো কুসুমের কাছে? সত্যি সত্যি তুমি আমায় কুসুমের কাছে নিয়ে যাবে? কতকাল তাকে দেখিনি। চলো না, আমাকে কুসুমের কাছে নিয়ে চলো না। আমি তাকে ওই দূর থেকে দেখি চলে আসবো। কেন? আরে তার সাথে দুটো কথা বলবি না? আরে তাকে বিয়ে করার স্বপ্ন দেখবি না? বিয়ে বিয়ে জানো, আমারও একদিন অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে কুসুমকে নিয়ে আমি সংসার করব, হাসি আনন্দে ভরিয়ে তুলব আমাদের দুটি জীবন। কিন্তু তোমরাই তো তা হতে দিলে না গো শয়তানের দল। পাগল তো তোমরাই বানিয়েছো শয়তানের দল। আমার শরীরে বিষ ঢুকিয়ে দিয়ে আমাকে উন্মাদ সাজিয়ে রেখে দিয়েছো। তোর এই প্রশ্নের জবাব দেবে আমার এই হাতের চাপে। বাঁচতে চাও তো? বাঁচতে চাস তো এখান থেকে পালা। বাঁচতে আমি আসি না এ কুত্তা। মরতে তো আমি চাই, আর মরতে যখন হবে তোকে সাথেলি বলবো। মরতে বলো ভয় লাগে নয়? এই অনেক মা বলে সর ঘর বলে ছিঁড়ে রেখে আজ তাই তো কি বাঁচিয়ে রেখে কোনো শান্তি পাবি না বটে। সাবধান নজর, এক পেরিয়ে আসবি না। তবে
প্রেসার হলে আমি সহজে হজম করি না। তোমাকে আমি অনেক দিন অনেক কিছু বলি নেই, কিন্তু আজ আমি তোমায় পুলিশে ধরিয়ে দেবো বাহাদুর। মুজাহিদ বাবুজি অনেক যতন করে বাহাদুর তার মনে জ্যান্ত শয়তানটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। তোমাকে পূজা দিবে গলাই বটে। ওই শয়তানটা যদি একবার জেগে ওঠে তাহলে তোদের ওই পাড়ার কুত্তাগুলোকে বিলকুল খতম করে দিবে। কথাটা তুই মনে রাখবি। তোমার ওই মনের শয়তানটার সাথে তোমাকেও আমি চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবো বাহাদুর। আজ তুই বেঁচে গেলি রে শয়তান, আমি তোকে বাঁচতে দিতে পারি নাই রে বস। বাহাদুর, তুহাকে আমি অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিস। আর না বাহাদুর, কি করলে তোমরা মানুষ না জানোয়ার? কাল রাতের মধ্যে সম্ভব, কাল রাতের মধ্যে ওই কুসুমকে আমার চাই। জানোয়ার, আমি তোমায় খুন করে ফেলবো। যা, চল সালা, চল। শম্ভু, তুমি ওকে নিয়ে যাও তাড়াতাড়ি করে। না, আমি যাবো না। তোমরা আমার কুসুমকে মেরে ফেলবে। ওগো, কে কোথায় আছো? আমাকে একটা অস্ত্র দাও না, আমাকে একটু শক্তি দাও না, আমি এই শয়তানদেরকে শেষ করব। আমাকে একটা অস্ত্র দাও, অস্ত্র দাও। এই যে তোর অস্ত্র। আমার একমাত্র ভাই, ছেলেটার প্রতিভা ছিল ভালো, দারুণ কবিতা লিখত। এই কে আছিস? কুন্তলকে নিয়ে আয়। কুন্তল সাহসী, শিক্ষিত ও বিবেকের কাছে পরাজিত। ওকে নিয়ে জলদি। আমাকে ডেকেছেন ভাই? আমি তোমার কাজে না ভীষণ ভাবে মুগ্ধ হয়েছি জানো। এই কদিনের মধ্যে তুমি যে সাহসিকতার পরিচয় আমায় দেখিয়েছো। ওইসব প্রশংসা শোনার ধৈর্য আমার নেই। কাজ থাকলে বলুন। আরে আছে, গুরুতর আছে। আমার একটা বড় দুঃখ জানো, আমি কোনোবার কোনো কাজ সফল করতে পারিনি। দেখো, আমার লোকেরা তিনবার ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তাই আমি আমার শেষ কাজের দায়িত্ব আমি সেই মিস্টার আগরওয়ালার কাছে 5 লাখ টাকার হেরোইন আমি তোমার হাতে তুলে দিয়ে সেই মালটা আনতে চাই। কুন্তল, আমি তোমার হাতে দিতে চাই মাল। মাল ব্রিটেন থেকে জলপথে দুটো মাল জাহাজ আসবে। ওই জাহাজ থেকে দুটো মাল, দুটো জাহাজ বান্ধব ঘাটে থেকে পৌঁছে যাবে। আমার এই হলুদ কার্ডটা জাহাজে দেখালে কিন্তু মালটা তোমার হাতে পৌঁছে যাবে। কিন্তু সাবধান, পুলিশের হাতে ধুলো দিয়ে মালটা আমার কাছে আনতে হবে। মনে রেখো, ওই মালটার মূল্য 20 লাখ টাকা। আর যদি সেই মালটা হাতছাড়া হয়ে যায়, আমি ফিরলে আপনার মালও ফিরবে, আর যদি না ফিরি তাহলে জানবেন পুলিশের গুলিতে। আরে না কুন্তল, না, আরে না। আরে আমি তোমাকে হারাতে চাই না কুন্তল, হারাতে চাই না। তো শোনো, তুমি বাইরে যাও, আমার ড্রাইভার তোমার জন্য অপেক্ষা করছে। কেমন? কোনো ড্রাইভারের প্রয়োজন নেই, আমি একাই যাব। আর একটা কথা বস, এটাই কিন্তু আমার শেষ কাজ। ইনকাম তুমি ছেড়ে দেবে? কার জন্য ইনকাম করবো বস? কে আছে আমার? ইনকাম করলে ডাওয়ার কেউ নেই, মরলে কাদার কেউ নেই। মাঝে মাঝে কি মনে হয় জানেন ভাই, ঝাঁপিয়ে পড়ি ওই ভদ্র মুখোশধারী সমাজের উঁচু তলার মানুষগুলোর দিকে, যারা মিথ্যার চালে জড়িয়ে আমাকে ঘৃণ সমাজ বিরোধী সাজিয়েছে। তাদের রক্তে রাঙিয়ে দিয়ে আমার এই দুহাত, কিন্তু তা আমি পারি না বস। আমার যে বিবেকের বন্ধনে হাত দুটো বাঁধা। সরি বস, আপনার কাজ আমি হয়ে যাবে।
চলি। গুড বাই, গুড বাই। যে কোনো সময় বাস হয়ে সমাজের ফিগারটা চেঞ্জ করে দিতে পারে কিন্তু না এত সহজে ওকে আমি বস হতে দেব না। কিন্তু আমাকে ডেকেছেন বস? আসলাম। আমি তোমায় কেন ডেকেছি সেটা তুমি বুঝতে পারছো না? আপনার কথা ঠিক বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? ময়ূরী দত্তকে তুমি চেনো? ময়ূরী দত্ত? দত্ত? ময়ূরী দত্ত নামে আমি তো কাউকে চিনি না। আরে এই কথাটা শুনে তুমি হঠাৎ চমকে উঠলে কেন? বুঝলাম। ময়ূরী দত্ত নামে আমি তো কাউকে চিনি না বস। তোমার দীর্ঘদিনের পরিচয় থাকা সত্ত্বেও ওই ময়ূরী দত্তকে তুমি আমার কাছে পৌঁছে দাওনি কেন? তাকে যে আমি বহির বলে দেখেছি। হিন্দুর মেয়েকে বহিন বলে ডাকতে তোমার লজ্জা করে না? লজ্জা কেন করবো বস? আমরা তো সেই একই দেশের একই মাটিতে জন্ম পেয়েছি। হিন্দু মুসলিম পাশাপাশি আমরা মানুষ হয়েছি। আমরা ধর্ম বর্ণে আমরা পৃথক হলে আমরা তো সেই একই দেশেরই সন্তান। অসম্ভব। আপনার এই কামনার খোঁজা হয়ে যাবে। আমি আর কোনো ভোটের সম্মান নষ্ট করতে দেব না। এখনো সময় আছে ইসলাম একটা। এখনো ভেবে দেখো তুমি কোনটা চাও। তুমি তোমার বোনকে আমার কাছে ফিরিয়ে না দিলে তোমার আমার সে অমাপূর্ণ করতে হবে। তোমার নিজের বোনকে নিয়ে সে অমাপূর্ণ করতে হবে ইসলাম একটা। তা আপনি কি ভাবলেন ওই একটা বোনের সম্মান বাঁচাবে আমি আর একটা বোনকে আপনার হাতে তুলে দেবো না মিস্টার ব্যানার্জি? এই আসলাম করবে তুমি কিন্তু আর কোন নারীর নারীত্বকে সে বলি হতে দেবে না। আরে তুই বলবি কেন তো? তারপর ওর ভুলকে লঙ্ঘ করবো। আর সেই উলঙ্গ দেহটা নিয়ে আমার বস খেলা করবি। আর তুই বঙ্গ অবস্থায় দু চোখ ধরে দেখবি তোর ওই টুনের জ্যান্ত গুলো হয়তো তোর হাতে যদি যন্ত্রটা না থাকতো আল্লাহর কাছে আমি তোকে ঠিক না টেনে ছিঁড়ে দিতাম। ইসলাম একটা তুমি ওকে আমার আন্ডার গ্রাউন্ডে নিয়ে যাও। আমার আন্ডার গ্রাউন্ডে নিয়ে গেলে ওর ওই শক্ত সবল হাত দুটো তুমি কেটে দুনিয়ার বুকে শয়তানের দল আর তোমাদের বাপের দল উন্মুক্ত হয়েছে। এই আল্লাহর বিচারে তোমরা কেউ রেহাই পাবে না জানেন, কেউ রেহাই পাবে না। সুখী কেন দিলে
আমার কাছে সবচেয়ে বড় আনন্দ দিতে পারে। কেন তুই এই বিয়েতে মত দিলি দিদি? তেনার গায়ে ভিটে মাটি না চলি যেত। নারী সাগরদা, আমি তো মরতেই চেয়েছিলাম, তাই মরতে যখন পারলাম না, তোদের সবার ঋণ শোধ করে এবার আমি তিল তিল করে মরে যাব। চাই না ভিটে বাড়ি, চাই না আমি ঋণ মুক্ত হতে। আমি শুধু আমার দিদিকেই চাই। তুই ফিরে আয় দিদি, তুই ফিরে আয়। আসবে, আসতে তাদেরকে হবেই। আমি যে তাদের রেখে এসেছি। আজকে ছিল, তুমি ডাকবে না বাবা, দেখবে না এমন হয়ে তোমার একমাত্র মেয়ে জীবনটা বলি হয়ে যাচ্ছে। বলি নয়, বলি নয়, বলো আত্মদান। দেশের জন্য, মানুষের জন্য আত্মদান। স্বাধীনতার যুদ্ধে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আত্মদান, মেদিনীপুরের গর্ব মাতঙ্গিনী দেবীর আত্মহত্যার কথা, এসব তো তোমাদেরই জন্য। বাবা, বিনিময়ে তোমরা কি দিয়েছ? বাবা, যে বাঙালি রক্তে ব্রাহ্মণে লেগেছে ভারত স্বাধীনতা, সেই বাঙালির বংশধরেরা কেন ভাসে আজি তারা অবজ্ঞার সাথে? কেন তারা হাই পায় না স্বাধীনতা? বাবা, ওগো শহীদ ভারত সন্তানের দল, 1947 সালের ভারত আরে আজকের ভারতকে মিলিয়ে দেখো। সারা ভারতের মাঝে শুরু হয়েছে জাতি ভেদের লড়াই। ভাই ভাইয়ের রক্তে হাল রাঙাচ্ছে স্বার্থের লোভে স্বাধীন অখণ্ড ভারতবর্ষকে করতে চাইছে খণ্ড বিখণ্ড। এটাই তো 200 বছরের স্বাধীনতা সংগ্রামীর যোগ্য পুরস্কার। দোহাই বাবা, দোহাই, তুমি দয়া করে এবারে একটু শান্ত হও বাবা, একটু। আমি মিত্রহীন রাকান্ত, আমি শহীদ হও শান্ত। নিরুকৃতি কন্দন্য আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খড়গ বিপদ ভীমিরণ হইতে রণিবে না। আমি মিত্রহীন রাকান্ত, আমি শহীদ হও শান্ত, আমি শহীদ হও শান্ত, আমি শহীদ হও শান্ত। সেই অন্ধ মানুষকে ছেড়ে তুই কেমন করে যাবি রে দিদি? তুই কেমন করে যাবি? তুই তো আছিস ভাই, পারবি না? আমার অভাব পূরণ করে দিতে পারবি না বাবা? যাবি না, উপায় কি বল? আমি ছাড়া বাবার আর কি আছে? তোরা পড়, সবাই পড়, সবাই পড়। কোথায় যাচ্ছিস আমার? আজ আমার দিদির বিয়ে, আমি কি আর পাবো রে? চোখের জল ফেলে আমি মনের আনন্দে কাঁদতে চললাম। ওরে শ্যামল, আমি তোকে বোঝাতে পারবো না। পারলে তুই আমায় ক্ষমা করে দিস। তুই আমায় ক্ষমা করে দিস। তোমার স্বামীরা এসে গেছে। বুঝলে কুসুম, আমরা দুজনে মিলে তোমার ইয়ে করবো, মানে বিয়ে। মেয়েরা শাঁখ বাজাবে, উলু যাবে। চুপ করে থাকবে না, নিজের বিয়েতে নিজে উলু দিলে এই দর্শক কি বলবে? মালাটা আর কতক্ষণ ধরে থাকবো? ও হ্যাঁ, তাই তো। আরে চল আমরা ইয়েটা মানে মালা বলাটা সেরে ফেলি। দাঁড়াও মামা, আগে আমি মালা পরাবো। না, আমি আগে পরাবো, কখনো নয়। এ ভাবনা ভাবনা, ভোডাফোনের মোবাইলটা আমার দিয়ে দে না রে, আমি ফোন করবো।
আমি ফোন করবো হ্যালো বলবো কথা বিপুলে ঠান্ডা ভোলা করে সবাই সবাই বিপুলে আমি ফোন করবো বিপুলে তুমি ফোন করবে এই যে নিচের মারে সিটে মারে দেখুন আপনারা চুপ করুন চুপ করুন আপনাদের এই জঘন্য মন্তব্য থেকে আপনারা আমাকে মুক্তি দিন মুক্তি দিন বেশ, তাই হবে আমরা দুজনে মিলি তোমায় বিয়েটা করে ফেলি তাই ভালো আমাকে কে নেমন্তন্ন করলো তুমি বলুন দাদা আগে আমার সাথে কথাই বলেন ইয়ে করতে এসে খালা মেয়েকে যে লগ্ন ভ্রষ্ট করে একদম চুপ করুন ভগবতী বাবু আপনার লজ্জা করে না একটা মেয়ের বয়সী মেয়েকে আপনারা বিয়ে করতে আমার দুজন মিলে ওকে ও যে মত দিয়েছে চুপ করুন কোথায় শুনেছেন যে একটা মেয়েকে দুজন মিলে বিয়ে করে আপনি মহাভারতে ডাকবান ডাকবান আর জীবনে কাজ করবো না একদম চুপ করে পরকৃষ্ণ হালদার আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য একটা অসহায় নির্দোষ মানুষ এই সমাজের মুখে কলঙ্ক মাথায় নিয়ে মৃত্যুর সাথে মান জ্বালাচ্ছে আপনাকে আমি কিছুতেই ছাড়বো না জানো আপনাকে আমি সারাটা জীবন একা থাকা অনেক কিন্তু কিন্তু আমি জানি না তোমার আমি কত বড় ক্ষতি করেছি তুমি বিশ্বাস করো সব সব ঠিক হয়ে যাবে ওগো পয়সার ঈশ্বর কি করতে মনে হচ্ছে বলে দাও বলে দাও এখন আমি কি করব? এ ফোন বাজছে তুমি আমাকে বলে দাও লগ্ন করতে হবে কথা বলে না আমাকে কেন তুমি এমন করে লগ্ন প্রশ্ন করলে দেখো এই লগ্ন ভ্রষ্ট হওয়ার আগে তোমার এই বিয়ের বছর আমি সাজিয়ে এসেছি গোসল তুমি আবার সেই নরম বিছানায় ছয় দিয়ে এসেছি সুগন্ধের ফুল আর সেই সুগন্ধের এক রাতের সঙ্গে হবো আমি ছেড়ে দে বলছি যাবার আমাকে ছেড়ে দে বলছি আরে না হারামজাদা তোর মনে আছে তোকে আমি বলেছিলাম ওই সুন্দর শীতের দিন আমি পূর্ণ করবই হয় সেই সিঁদুরের লালাতে না হয় কলঙ্কের কালিতে আর তাই সে আজ কলঙ্কের কালি বেগা তোকে আমি একটা পা তো হারিয়েছি এবার এবার প্রাণটা হারাও হাহাকার করে কাঁদছে কে? ক্ষুদিরাম, তুমি কাঁদছো? ছোট দাদু ওইখানে বসে কাঁদছে আমাদের সব শেষ হয়ে গেল বাবা। কে?
বীর সন্তান তৃষিত বক্ষে ধারা ঢেলে দিয়েছ হরিত ধারা, এর মূল্য কে দেবে? কোন ইতিহাসে সাক্ষী করে রাখবে অন্যায় অবিচার ব্যভিচারের বিরুদ্ধে তোমার এই আত্মদান? হা 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 হা। একটা বাজি নাই। হায় রে হায়, আমাকে তুমি আর বাবা বলে না দেখে, তুমি ভারতের হতভাগ্য সন্তান, আমাকে বাবা বলে আর না দেখে তুমি একবার বলো মেরা আজাদি সচ হ্যায়, মেরা ভারত সন্তান, মেরা ভাই হ্যায়, মেরা ভারত মহান হ্যায়। হা, 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 হা। সাবধান! পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। স্বেচ্ছায় তুমি আত্মসমর্পণ করো, নইলে আমি বাধ্য হব। এ তো শাশ্বতী কণ্ঠস্বর। তুমি কি শাশ্বতী আমাকে? না, নেভার। এখনো সময় আছে শুভ, তুমি ধরে দাও বলছি, ধরে দাও, ধরে দাও। না, ইন্সপেক্টর, আমি মৃত্যুকে ধরা দেব, কিন্তু আপনাকে নয়। বাবুজি! 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 তুই আমার জন্য তুই নিজেকে এভাবে শেষ করে দিলি? बाबूजी, लेकिन अभी तो जीना ही पड़ेगा बाबूजी। बहन का प्यार देना पड़ेगा। बच्चा, बच्चा पाया तो बच्चा, लेकिन ओए शहीद पल पड़ेगी, तेरा बदल पड़ना पड़ेगा भाईजान। ओए भागे जा भाईजान, ओए शहीद पल पड़ेगी, ओए तेरा पिता जीगा अंधर कर दिया, भागे जा। তোমার কথা আমি কিছুই বুঝতে পারি। ওই শয়তান শয়তানকে আমি ছাড়বো না। শয়তান তুমি মৃত্যুর জন্য আমার প্রস্তুত হয়ে আমি আসছি। শয়তান শৈবাল বেড়াচ্ছে। একবারে বললে মাটির সাথে গুলি করে সবকটাকে শুয়ে দাও। মিলিয়ে গেল, মাটির সাথে মিলিয়ে গেল কতগুলো নিম্ন মানুষের প্রাণ। জানি না কি এদের কষ্ট, কিসের জন্য, কোথা থেকে এরা আসে। আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমার দারিদ্রের সর্বস্ব লুট করতে চলেছে ওই জানোয়ারটা। ওগো, আমার বন্ধুকে কোথায় আছো? ছুটে এসো, আমার দারিদ্রের সর্বস্ব রক্ষা করো, রক্ষা করো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি তোমাকে বাঁচাবো সুন্দরী। হ্যাঁ, আমি তোমায় বাঁচাবো। আমার নেশা, আর তোমাদের মতো যৌবন বাঁধেগুলো নিয়ে খেলা করা আমার নেশা। তারপর আমার সেই বঙ্গবন্ধু দেহটাকে ওই বাজারে বিক্রি করাই আমার ব্যবসা। তোমাকে
পাগলা জেগে উঠবে না। তোমার সামনে তোমার কুসুমকে নিয়ে ওরা সম্মান করছে, তুমি পারবে না, তুমি পারবে না কুসুমের সম্মান রক্ষা করতে। একবার উঠে দাঁড়াও, একবার উঠে দাঁড়াও, আমাকে রক্ষা করে না তনুদা, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কোথায় কোথায় আমার কুসুম? কুসুম কুসুম আমার সঙ্গে তুমি চলো। কোথায় কোথায় আমার কুসুম? কে আছে? আমাকে বাঁচাও। একটি বার তুমি আমাকে শক্তি দাও, আমি আমার কুসুমকে বাঁচাবো। কুসুম কুসুম শেষ, একেবারে ফিনিশ। আমার নারীত্বকে নিয়ে তুই গতিবিধি করেছিস। শান্তনুদা, তুমি ঘুমিয়ে আছো। শান্তনুদা, একবার উঠে দেখো, তোমার কুসুম সর্বস্বরা, একবার তুমি উঠে দেখো। না 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 না, আর তাকাবে না গো। শয়তান, জানোয়ার। প্রাণের সম্পর্ক একেবারে থেমে গেছে। জানোয়ার, তুই আমার নারীত্ব নিয়ে ছেলেখেলা করেছিস, আমার সম্মান নষ্ট করেছিস, আমার নারীত্বের সম্মান নষ্ট করেছিস। আমি এক্ষুনি থানায় যাব, থানায় গিয়ে তোর বর্বরতার কথা সব পুলিশকে বলে তোকে অ্যারেস্ট করাবো। আমি এক্ষুনি থানায় যাব। এতদিন পর্যন্ত এগিয়ে গেছিস, তাহলে তোকে তো আর পৃথিবীর আলো দেখতে চাই না। তুই আমাকে খুব তাড়াতাড়ি ওই ঈশ্বরের কাছে পাঠিয়ে দিতে হবে, তাই না? এইবার তোমার একটু লাগে কোথাও শেষ করে ওর পাপড়ি থেকে সমস্ত মধু আমি চেটে চেটে ফুটে দিয়েছি। তার সম্মান আছে। শয়তান সইবে বেড়াচ্ছি, এই তোমার ফুটন্ত গোলাপছে আমার আদরের বোন। আমার বাবাকে অন্ধ করে, পঙ্গু করে, আমার উদ্ধারকে খুন করে ভেবেছিস পার পেয়ে যাবে না? আমি তোকে ছাড়বো না। কি ভেবেছিলে পুলিশকে
অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। না না না, আমি তোমাকে এইভাবে কিছুতেই হারিয়ে যেতে দেব না। আমি যেইভাবে হোক একটু হলেও তোমার শাস্তিটাকে মুকুব করার চেষ্টা করব। আমি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু শুধু তোমার জন্য অপেক্ষা করব। গুড জব। এই লাশগুলোকে মর্গে পাঠানোর ব্যবস্থা করবে। একটু দাঁড়ান ইন্সপেক্টর। কুসুম, ওরে হতভাগী বোন আমার, তোর অপমানের চরম প্রতিশোধ আমি নিয়েছি, কিন্তু তোকে আমি বাঁচাতে পারলাম না রে বোন। তুই আমাকে ক্ষমা করি। শান্তনু, তোরা আজ পাশাপাশি ঘুমোচ্ছিস, তোদের মিলনের মালা আমি কেমন করে খাটবো রে? তোরা ভুল করে ভুল দেখে তোরা জন্ম নিয়েছিস। ওরে, এই দেশটা স্বাধীন হলে কি হবে? ভালোবাসা যে আজও পরাধীন। তাই আমার চিৎকার মেরে বলতে ইচ্ছা করছে, কামনার আগুনে তেল পুড়ে খায়, বেদনায় কাঁদে আসা, দেহতির চোখে হাহাকার করে, স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা।